তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর 2024 তারিখে আরআরবি এনটিবিসি আন্ডার গ্রাজুয়েট কিংবা 12 লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং বর্তমানে অনলাইন আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে। ওকে, এবং এখানে যে আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 20/10/2024 তারিখ পর্যন্ত। এবং এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে পোস্টের নামগুলো রাখা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং তার সঙ্গে সঙ্গে টেনিস ক্লার্ক অর্থাৎ টিসি পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 4টি পোস্টে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 3445টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় এখানে অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমাদের এখানে এই সমস্ত পোস্টে অনলাইনে আবেদন করতে হবে কিংবা ফর্ম ফিল আপ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমাদের যাদের আধার ভেরিফিকেশন করা নেই কীভাবে তোমাদের আধার ভেরিফিকেশন করে নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পোস্টের প্রিফারেন্স তোমাদের কীভাবে দিতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য। তাই তোমরা যারা এখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে যাও আরআরবি এনটিবিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অপশন। এই অ্যাপ্লাই অপশন তোমরা সবাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন ওপেন হবে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আরটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার তোমরা যারা কিছুদিন আগে এখানে এনটিবিসি গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করেছিলে, তোমাদের কাছে অবশ্যই আইডি ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যারা এই ওয়েবসাইটে নতুন, তোমরা যারা এখানে নতুনভাবে আবেদন করছো, তোমাদের সবাইকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হবে যে যারা এখানে এর আগে 2024-এ এখানে সিএন নম্বর 1/2024 অর্থাৎ এএলপি টেকনিশিয়ান পোস্ট এবং আরপিএফ কনস্টেবল, আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করেছে, তাদের কাছে যে ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে ওইটাতে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারে। তো এখানে তোমরা কী করবে, এখানে ক্রস করে দেবে। ক্রস করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি রয়েছে, এখানে সবার প্রথম রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ওকে, তারপর এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন রয়েছে, যেমন এখানে তোমাদের প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে ফুল নেম, এখানে কিন্তু তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে। তারপরে ডান দিকে রয়েছে রিটাইপ নেম, যেখানে কিন্তু তোমাদের আবার পুনরায় নামটা এন্টার করতে হবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটগুলো অনুযায়ী। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি কি এর আগে নামের চেঞ্জ করেছো? যদি চেঞ্জ করে থাকো এখানে এস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, এই ক্যালেন্ডারে তোমরা সবাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে রয়েছে রিটাইপ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের পুনরায় ডেট অফ বার্থটা এন্টার করতে হবে। তারপর হচ্ছে এখানে সিলেক্ট জেন্ডার, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো, এবং ডান দিকে তোমাদের আবার পুনরায় জেন্ডার সিলেকশন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপর এখানে বলা হচ্ছে ফাদার নেম এবং রিটাইপ ফাদার নেম, এখানে কিন্তু তোমাদের বাবার নামটা তোমাদের দুবার এন্ট্রি করতে হবে। তারপরে রয়েছে মাদার নেম এবং রিটাইপ মাদার নেম, অর্থাৎ তোমাদের মায়ের নামটা দুবার এন্ট্রি করতে হবে। তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আধার ভেরিফিকেশন। দেখো, তোমরা যারা এখানে নতুন আবেদন করছো, অবশ্যই তোমাদের সবাইকে এখানে আধার ভেরিফিকেশনটা কমপ্লিট করতেই হবে। এই আধার ভেরিফিকেশন করার জন্য এখানে কিন্তু তোমাদের একটা ঘর দেওয়া রয়েছে, বলা আছে যে প্লিজ এন্টার ইওর আধার কার্ড নম্বর। এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে, এবং তারপরে তোমাদের কি করতে হবে, ডান দিকে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে সবাই ক্লিক করবে। এবার ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে আধার ভেরিফিকেশন। এখানে বলা হচ্ছে যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিংবা মার্কশিট, অর্থাৎ তোমাদের আধার কার্ডে যে সমস্ত ইনফরমেশন রয়েছে তার সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমাদের কিন্তু নামের ও ডেট অফ বার্থের কিন্তু মিল রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে সবাই চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের ইনফরমেশন যেমন তোমাদের নাম, ডেট অফ বার্থ, এর কিন্তু তোমাদের ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে।
ওকে, তারপর তোমরা কি করবে, শুধুমাত্র নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সবাইকে এই ঘরটায় অর্থাৎ আই হোল্ডার অফ দা আধার নাম্বার এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে একটা ভেরিফাই অপশন দেখতে পাবে, এই ভেরিফাই অপশনে সবাই ক্লিক করবে। এবারে ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে আধার ভেরিফাইড। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি দিতে হবে এবং তারপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডিতে ওটিপি নেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু ডান দিকে যে তোমাদের একটা ঘর দেওয়া রয়েছে এই ঘরতে তোমাদের কিন্তু অবশ্যই ওটিপি গুলো বসাতে হবে। ওকে, তারপরে আবার তোমাদের সেম ভাবে মোবাইল নাম্বারে ঘরে মোবাইল নাম্বার বসাবে এবং ডান দিকে মোবাইল ওটিপি পাওয়ার জন্য এখানে জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, ওই ওটিপি এখানে ডান দিকের ঘরে এন্টার করবে। ওকে, এবার মোবাইল নাম্বারে ওটিপি ও ইমেলের ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে 8টা সংখ্যার এবং এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ডের ঘরে এবং কনফার্ম পাসওয়ার্ড ঘরে তোমাদের কিন্তু এই দুটো ঘরে পাসওয়ার্ডটা এন্টার করে দিতে হবে। ওকে, এবং তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে এন্টার করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে তোমরা সবাই ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা প্রিভিউ পেজ ওপেন হবে, সেখানে অবশ্যই সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে তোমাদের আইডি ও পাসওয়ার্ডটা কিন্তু চলে আসবে এবং ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে বর্তমানে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার লগ ইন করার জন্য তোমাদের সবাইকে এখানে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের দুটো অপশন দিয়ে হবে। এবার তোমাদের সবাইকে কি করতে হবে, এখানে নিচের অপশন যে রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের কি বলা হচ্ছে, এখানে তোমাদের বলা হচ্ছে যে প্রথম ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে ঘরটা তোমাদের পাসওয়ার্ড এন্টার করতে হবে। তুমি যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ড এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ফিল করার পর লগ ইন অপশনে সবাই ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা ড্যাশবোর্ড এইভাবে ওপেন হবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর অবশ্যই তোমাদের এখানে অনলাইন আবেদন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে আরআরবি তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন চলছে এখানে কিন্তু লিস্টটা ওপেন হবে। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে চলছে CN নম্বর 06/2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ NTBC আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথম কিন্তু এখানে আরআরবি চুজ করতে হবে। সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু তোমাদের অবশ্যই আরআরবি চুজ করতে হবে। এখানে সমস্ত আরআরবি নাম দেওয়া রয়েছে, তুমি যে আরআরবিতে আবেদন করতে চাও অবশ্যই ওই আরআরবি তোমরা চুজ করে নেবে। ওকে, এবার আরআরবি চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের ঘর দেওয়া রয়েছে আই এম নট কারেন্টলি ডেবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে এবং যারা আগে থেকে অন্য কোনো জব ভ্যাকেন্সিতে আবেদন করেছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কিন্তু একটা অপশন দেখাবে যে দিস ডেটা ইজ ফেচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার, এখানে তোমরা ক্রস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে। এবার সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশন তোমাদের দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আধার ভেরিফাই হয়ে আছে। তাই তোমাদের সবাইকে কিন্তু এইভাবে আধার ভেরিফাই করতে হবে। তোমাদের যাদের আধার ভেরিফাই করা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে সবার প্রথম দেখিয়ে দেবে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। যদি এই অপশনটা না দেখায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে আধার ভেরিফাই করতে হবে। কিভাবে আধার ভেরিফাই স্টেপ বাই স্টেপ করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার সবার প্রথম দেখে না এখানে কিন্তু তোমাদের অবশ্যই যে কিছু ইনফরমেশন আগে থেকে ইনপুট করা রয়েছে, যেমন তোমাদের নাম,
তোমাদের বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। এবার তোমাদের ফর্মটা চালু করতে হবে কোন অপশন থেকে? এখানে তোমাদের অপশন রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে তোমাদের ফর্মটা চালু করতে হবে। এবার এই সমস্ত ঘরগুলো কিন্তু আমার অলরেডি ফিল আপ করা রয়েছে, কারণ এর আগে কিন্তু আমি একটা অন্য জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিলাম। ওকে, তো এখানে কিন্তু তোমাদের সবার প্রথম রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড, তোমরা অবশ্যই এখানে চুজ করে নেবে। তারপরে রিলিজিয়ন তোমাদের চুজ করতে হবে, এখানে রিলিজিয়ন তোমরা চুজ করে নেবে। এবং তারপর রয়েছে মাদার টাং, অর্থাৎ তোমাদের মাতৃভাষা কি রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে। আমার যেহেতু মাতৃভাষা বেঙ্গলি, তাই এখানে কিন্তু আমি বেঙ্গলি চুজ করলাম। এবং তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ তুমি যেখানে পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা তোমরা কোন ভাষা দিতে চাই এখানে কিন্তু তোমাদের ওই ভাষা তোমাদের চুজ করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, তোমরা যারা মনে করছো যে এখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে কি করতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু দ্বিতীয় নম্বর অপশন রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি তোমরা চুজ করে নেবে। যদি তোমরা এখানে বেঙ্গলি চুজ করো তবেই তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো বাংলাতে আসবে। ক্লিয়ার? তাই অবশ্যই তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু তোমাদের চয়েস অফ ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি চুজ করতে হবে। ক্লিয়ার? তারপরে তোমাদের ডান দিকে বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং ডান দিকে রয়েছে আইডেন্টিফিকেশন 2। এবার তোমাদের শরীরে যদি কোনো রকম দাগ থেকে থাকে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, এখানে তোমরা লিখে দেবে দুটো করে। এবার যদি তোমাদের শরীরে কোন রকম দাগ না থেকে থাকে এখানে কিন্তু তোমাদের নো মার্ক লিখতে পারো। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের কমিউনিটি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাইছো। এখানে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি। এবার তোমাদের বলে রাখি, তুমি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি এসসি, এসটি, ওবিসি এখানে সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের অপশনগুলো আরো কিন্তু অনেকগুলো অপশন এখানে তোমাদের দেওয়া হবে। যেমন দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে তুমি যদি ওবিসি সিলেক্ট করো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, অর্থাৎ তুমি যদি ওবিসি এনসিএল ক্যাটাগরি হয়ে থাকো এখানে তোমাদের সবাইকে ইয়েস করতে হবে। এবার ইয়েস করলে তোমাদের কি বলা হবে, ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের আরো কিছু ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন তোমাদের এখানে রয়েছে সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ ইস্যু, এই কটা ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। এবার তুমি যদি এখানে ওবিসি এনসিএল ক্যাটাগরি না হয়ে থাকো এখানে তোমরা যদি নো করে থাকো এখানে কি দেখাবে, এখানে দেখাবে ইউ হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট ইউ ডো নট ফল আন্ডার দ্য ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ার ক্যাটাগরি, দেয়ারফর ইউ উইল বি কনসিডারেড অ্যাজ এ ক্যান্ডিডেট অফ ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি এনসিএল না হলে তোমাদের এখানে আনরিজার্ভ বলে কিন্তু তোমাদের ধরা হবে। তাই শুধুমাত্র তোমরা যারা ওবিসি এনসিএল ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে ওবিসি এনসিএল চুজ করবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এখানে তোমরা সবাই এনসিএল ক্যাটাগরি হয়ে থাকলে এখানে এস করবে, এস করার পর তোমাদের কিন্তু এখানে এ টু জেড ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে, এসসি এসটি ক্যাটাগরি সিলেকশন করার পর এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন এখানে সবার প্রথম তোমাদের চা হচ্ছে কি নেম অফ দ্য কাস্ট, এখানে কিন্তু তোমাদের কাস্টের নামটা উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ডান দিকে সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে। তারপর রয়েছে ইস্যুইং অথরিটি, এখানে কিন্তু অবশ্যই ইস্যুইং অথরিটি তোমরা কিন্তু এখানে এন্টার করবে। এবং তারপর তোমাদের এখানে রয়েছে ইস্যুইং স্টেট, এখানে কিন্তু স্টেটের নামটা সিলেক্ট করবে। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। এবং তারপর রয়েছে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি ট্রাভেল পাস, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে। এখানে ইয়েস করার পর তোমাদের কিন্তু এখানে নিচে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু তোমাদের এন্টার করতে হবে, তার নামটা কি রয়েছে। এবং তারপর রয়েছে এখানে আপলোড ইওর ভেইল কাস্ট সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের 500 কেবির মধ্যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি এবং ওবিসি এনসিএল ক্যাটাগরি তোমাদের সবাইকে অফিসিয়াল নোটিফিকেশনে যে তোমাদের সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া রয়েছে অর্থাৎ সেন্ট্রালের ফরম্যাট দেওয়া রয়েছে, ওই ফরম্যাট কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করে সিগনেচার করে ওই সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে। ক্লিয়ার? এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছো এইটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আর কোন রকম ইনফরমেশন এখানে ইনপুট করতে হচ্ছে না। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের রয়েছে বাম দিকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার কি করতে হবে, এখানে তোমাদের প্রথম প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে কিন্তু তোমাদের প্রথম স্টেট চুজ করতে হবে। তারপরে অ্যাড্রেস জায়গায় এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম ও পোস্ট অফিসের নাম এন্টার করবে।
করবে এবং তারপরে ভিলেজের জায়গায় তোমাদের গ্রামের নাম এন্টার করবে এবং ডান দিকে তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে। এবার এই বাম দিকের অ্যাড্রেস সঙ্গে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র টিক চিহ্ন করার সঙ্গে সঙ্গে ডান দিকে অটোমেটিক এখানে অ্যাড্রেসগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো এখানে এস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা আছে তুমি যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে এস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করে দেবে। এবং তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে এখানে ডু ইউ নিড এট স্ক্রাইব ইফ ইউর রাইটিং অ্যাবিলিটি ইজ এফেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিভিয়াস অফ সেকশন, অর্থাৎ তোমার যদি লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে থাকে এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ইবিসি সার্টিফিকেট থেকে থাকলে এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, এখানে বলা হচ্ছে তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি, যদি এমপ্লয়ি হয়ে থাকো এখানে এস করবে, না সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশন, অর্থাৎ তুমি যদি বর্তমানে রেলের কোনো ডিপার্টমেন্টে কাজ করছো কিংবা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং তোমরা কাজ করছো এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে, আর যদি না কাজ করে থাকে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশানে সবাই ক্লিক করে দেবে। তারপর রয়েছে সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কি জন্য অ্যাড করতে হবে তোমরা জানো যে এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি আবেদন করবে তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তবে এখানে সিবিটি এক্সামে বসার পর অর্থাৎ তোমাদের যে প্রথম সিবিটি 1 রয়েছে, সিবিটি 1-এ বসার পর তোমাদের কিন্তু যে 400 টাকার রিফান্ড আসবে ওই টাকার রিফান্ড নেওয়ার জন্য কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আবেদন করছো তোমাদের কিন্তু এখানে 250 টাকা লাগবে অনলাইন আবেদন করার সময়, এবং সিবিটি এক্সাম বসলে তোমাদের কিন্তু পুরো টাকাটাই রিফান্ড আসবে। ওকে, তার জন্য কিন্তু সঠিকভাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সবার প্রথম রয়েছে এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামটা বসিয়ে দেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবে এবং এখানে নিচে আসার পর আইপিসি কোডটা তোমাদের বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের ব্যাংকের নাম ও অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক পেজ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে সঠিকভাবে, যেখানে অলরেডি কিন্তু আমার মাধ্যমিকটা অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক তোমাদের কিভাবে অ্যাড করতে হবে। দেখো এখানে মাধ্যমিকটা অ্যাড করার জন্য এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কোয়ালিফিকেশন থাকবে এখানে ম্যাট্রিকুলেশন, এবং তারপর কিন্তু এখানে তোমাদের ডান দিকে স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, এবং তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো বোর্ডের নামটা এখানে চুজ করে নেবে। ওকে, এবং তারপর রয়েছে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা কবে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের ডেটটা এন্টার করতে হবে, এবং তারপর তোমাদের রোল নাম্বার এন্টার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে এখানে অবশ্যই আপডেট করে নেবে। আপডেট করার পর এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকটা অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কি দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে উচ্চ মাধ্যমিক। তার জন্য কি করবে এখানে কোয়ালিফিকেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান বেরোচ্ছে। প্রথম অপশান রয়েছে 10+2 অর্থাৎ 12th পাস কিন্তু তোমাদের অ্যাড করতে হবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের এখানে A to Z তোমাদের এখানে ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। যেমন প্রথম রয়েছে ডিসিপ্লিন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বলা আছে 12+2 স্টেজ অর ইটস ইকুইভ্যালেন্ট, এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ডান দিকে বলা আছে স্টেট তোমাদের চুজ করতে হবে। তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করে থেকে গেলে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই চুজ করে নেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে, এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বোর্ডের নাম তোমাদের এন্টার করতে হবে। তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো অবশ্যই ওই বোর্ডের নামটা এন্টার করবে, এবং তারপরে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন অর্থাৎ তুমি কোন ডেটে পাস করেছো ওই ডেটা কিন্তু তোমাদের এন্টার করতে হবে। তারপরে বলা আছে ডান দিকে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার, অর্থাৎ এখানে বলা আছে তোমাদের যদি এখানে টাইপিং সম্বন্ধে নলেজ থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে। এবার এখানে নো অপশানে ক্লিক করলে এখানে যে তোমাদের 4টি পোস্টের মধ্যে এখানে তোমাদের যে 2টি পোস্ট রয়েছে অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 2টি পোস্টে তোমরা কিন্তু এলিজিবল হবে না। যদি ইয়েস করে থাকো তাহলে কিন্তু সমস্ত পোস্টে তোমরা এলিজিবল,
আর নো করে থাকে এখানে কিন্তু তোমরা টাইপিস্ট পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে না কিংবা এলিজিবল নয়। ওকে, তাই অবশ্যই তোমরা যারা টাইপিং জানো শুধুমাত্র তোমরা কিন্তু এখানে এস করবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকটা কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো এখানে কিন্তু ওই পার্সেন্টেজটা এখানে এন্টার করতে হবে। এবার তোমাদের বলে রাখি, তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি ও ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তোমাদের অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিকটা 50% নাম্বার পেয়ে পাস করতেই হবে যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক থেকে থাকে। ওকে, আর তোমরা যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে 50% লাগবে না। তোমরা যে নাম্বার পেয়ে পাস করেছো ওইটা কিন্তু এখানে এন্টার করতে পারো। হয়তো তুমি এখানে 45% নাম্বার পেয়ে পাস করেছো, তুমি এখানে 45% বসাবে এবং তুমি কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি ও এখানে ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, তুমি যদি এখানে 45%, 49%, 48% পেয়ে পাস করে থাকো, এখানে কিন্তু কোন রকম ভাবে তুমি এলিজিবল নও, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো না কেন, তোমার যদি হাইয়ার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন থেকে থাকে, তোমাদের কিন্তু এখানে কোন রকম উচ্চ মাধ্যমিকে 50% লাগবে না। তোমরা কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিকে 50% নিচে পেয়ে থাকো, অর্থাৎ 49%, 48%, 45% পেয়ে থাকো, তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকে যে নাম্বার রয়েছে এখানে পার্সেন্টেজটা তোমাদের বসিয়ে দিতে হবে। এবার তোমাদের নাম্বার পার্সেন্টেজটা দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য এখানে তোমরা কি করবে, অ্যাড অপশনে ক্লিক করবে। এবার অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের এ টু জেড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কোয়ালিফিকেশনটা। এবার এখানে কিন্তু নিচে আরেকটা অপশন দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু অবশ্যই ব্যাচেলর ডিগ্রিও অ্যাড করতে পারো সেম ভাবে। তোমাদের যদি কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো। এখানে কিন্তু অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডিসিপ্লিন অ্যাড করতে হবে, সাব স্ট্রিম অ্যাড করতে হবে, স্টেট ডিস্ট্রিক্ট অ্যাড করতে হবে, নেম অফ কলেজ কিংবা ইউনিভার্সিটির নামটা এখানে এন্টার করবে এবং ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন কিন্তু এখানে এন্টার করবে এবং তারপরে অ্যাড অপশন ক্লিক করে কিন্তু এইভাবে কোয়ালিফিকেশনটা অ্যাড হয়ে যাবে। এবং তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশনে ক্লিক করবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে তোমাদের সবার প্রথম আপলোড করতে হবে তোমাদের ফটোগ্রাফটা, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা এখানে 320 পিক্সেল ইন্টু 240 পিক্সেল হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফের মাপ দেওয়া রয়েছে এখানে তোমাদের 30 থেকে 70 কেবির মধ্যে, 30 থেকে 70 কেবির মধ্যে তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্রাউজ অপশন দেওয়া রয়েছে, এই ব্রাউজ অপশন ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশন ওপেন হবে, এখান থেকে তোমাদের ওই ছবিটা সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। ওকে, এবং তারপরে সেম ভাবে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের সিগনেচারটা লাগবে 60 পিক্সেল ইন্টু 140 পিক্সেল এবং যার সাইজ দেওয়া রয়েছে 30 থেকে 70 কেবির মধ্যে। ওকে, তো তোমাদের যদি ফটো এবং সিগনেচার আপলোড করতে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট করে জানতে পারো, তাহলে তোমাদের এই ফটো এবং সিগনেচারটা কিভাবে কোথা থেকে তোমাদের ক্রপ করতে হবে, কিভাবে তোমাদের রিসার্চ করতে হবে, এটাতে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার তোমাদের ফটো ও সিগনেচারটা আপলোড করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশনে ক্লিক করবে এবং তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে পোস্ট প্রিফারেন্স, এখানে কিন্তু আমাদের পোস্টের প্রিফারেন্স দিতে হবে সঠিকভাবে। এখানে দেখতে পাচ্ছ তুমি যে কোয়ালিফিকেশন দিয়েছো এবং তুমি যে আরআরবি চুজ করেছো ওইটা অনুযায়ী এখানে কিন্তু এলিজিবল যে সমস্ত পোস্ট তোমরা এখানে কিন্তু সমস্ত পোস্টের নাম বেরিয়ে পড়েছে বাম দিকে। এবার তোমাদের ডান দিকে এই ঘরটায়, এই ফাঁকা ঘরটা তোমাদের সমস্ত পোস্টের নামগুলো অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে দেখো, অ্যাড করার জন্য অবশ্যই তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রতিটা পোস্টের ডান দিকে এইভাবে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টগুলো কিন্তু ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু অবশ্যই যে পোস্টে তুমি প্রথম আবেদন করতে চাও, অর্থাৎ যে পোস্টটাকে তুমি প্রথম রাখতে চাও, অর্থাৎ তুমি কাট অফ ক্লিয়ার করলে যে পোস্টে তোমাদের চাকরি হবে ওই পোস্টটাকে তোমাদের প্রথম রাখতে হবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তোমার হয়তো ইচ্ছা আছে যে তুমি টিসি পোস্টে চাকরি পেতে চাও, অর্থাৎ টেন্স ক্লার্ক পোস্টে চাকরি পেতে চাও, তাহলে তোমাদের কাজটা কি হবে যে টেন্স ক্লার্কের যে পোস্টটা ওইটা কিন্তু তোমাদের সবার প্রথম রাখতে হবে, ফার্স্ট প্রিফারেন্স। ওকে, তো সেটা রাখার জন্য তোমাদের কি করতে হবে, সেটা রাখার জন্য কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যাটাগরি 4 ইয়ার
টেন্স ক্লার্ক, এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই 7 নম্বরেরটা 1 নম্বর ডান দিকে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর আমি অ্যাড করলাম টেন্স ক্লার্ক কিংবা টিসি পোস্ট। ওকে, এবং সেইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতিটা পোস্ট ডান থেকে অ্যাড করতে হবে। কোন পোস্টটাকে দ্বিতীয় রাখতে চাও, কোন পোস্টটাকে তৃতীয় নম্বর রাখতে চাও। এবার তোমাদের বলে রাখি, তোমার হয়তো অনেকে কোশ্চেন করবে যে আমি কি এখানে এই সমস্ত পোস্টে একবার ফিস পেমেন্ট করে আবেদন করতে পারবো? অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এই একটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একবার পেমেন্ট করে সমস্ত পোস্টগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত পোস্টগুলো এইভাবে অ্যাড করে নেবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে ডান দিকে পোস্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছি। এইভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স নিজের মতো করে দিতে হবে। তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টগুলো কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথমের দিকে রাখতে হবে। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে হবে এখানে কোন পোস্টের জন্য কোন আরআরবির আন্ডারে ওই পোস্টে কত শূন্যপদ রয়েছে এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কত শূন্যপদ রয়েছে, এবং ওইগুলো দেখে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের প্রিফারেন্স দিতে হবে এখানে। ক্লিয়ার? এবার পোস্টের প্রিফারেন্স দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে চেকমার্ক করতে হবে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার। এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচের দিকে আসার পর সমস্ত ঘরগুলো তোমাদের কিন্তু অবশ্যই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো কিংবা গ্রামের নাম লিখতে পারো, এবং তারপরে নিচে আসার পর সেভ অপশনে ক্লিক করবে এবং এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবে। এবার প্রিভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। এখানে সমস্ত কিছু একবার চেক করে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে এডিট অপশন আর একটা হচ্ছে সাবমিট অপশন। তোমাদের যদি এখানে কোন রকম ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এডিট অপশনে ক্লিক করে এখানে এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে থাকে এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পুনরায় আবার এখানে সাবমিট করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। যেখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাকে 500 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। ওকে, তো পেমেন্টটা করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে। এখানে বলা আছে পে উইথ রোজার পে এবং পে উইথ পে ইউ। তোমরা কিন্তু অবশ্যই প্রথম অপশন সিলেক্ট করতে পারো, পে উইথ রোজার পে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের 500 টাকাটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা করার জন্য কিন্তু অবশ্যই নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যেমন এখানে বলা হচ্ছে যে তোমরা এখানে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তার সঙ্গে সঙ্গে নিচে ইউপিআই মাধ্যমে রয়েছে, তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম কিংবা আদার্স অপশন ক্লিক করে তোমরা কিন্তু এখানে ইউপিআই আইডি অ্যাড করে এখানে পেমেন্টটা করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে নেট ব্যাংকিং অপশন রয়েছে। ওকে, এবার সাকসেসফুল ভাবে পেমেন্টটা হয়ে যাওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা, ওই প্রিন্ট আউটটা তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্ট কিংবা 12th লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন চলছে। কিভাবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কিভাবে চুজ করতে হবে, ফর্ম তোমাদের সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে, পোস্টের প্রিফারেন্স তোমাদের কিভাবে দিতে হবে, এ টু জেড সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।